বিধাননগর পুলিশ সাইবার ক্রাইমে প্রতারিত নাগরিকদের টাকা ফেরত দিল। বিধাননগর কমিশনারেটের পক্ষ থেকে ডিসিডিডি কুলদীপ সানোয়ারি সাংবাদিক বৈঠকের ব্যবস্থা করলেন। বিধাননগর সাইবার ক্রাইম বিভাগের পক্ষ থেকে 2,05,00,000 টাকা তুলে দেওয়া হলো নাগরিকদের হাতে। এই সমস্ত টাকা সাইবার ক্রাইম পুলিশের পক্ষ থেকে উদ্ধার করা হয়েছে। আজ তাদের হাতে টাকা তুলে দিল বিধাননগর পুলিশ। প্রোগ্রামটাকে খুব একটা দীর্ঘায়িত করছি না, সিম্বলিক্যালি ওনাদের দেওয়া হলো, বাকি যারা রয়েছেন আমরা অ্যাকর্ডিংলি দিয়ে দেবো। থ্যাংক ইউ ভেরি মাচ কি আপনারা সবাই যে আছে একটু শর্ট নোটিসে এখানে এসেছেন, আপনাকে অনেক অনেক ধন্যবাদ এবং আভার। আমার বিধাননগর পুলিশ কমিশনারেট ওর একটাই উদ্দেশ্য আছে কি যত তাড়াতাড়ি সম্ভব আমরা সাইবার ক্রিমিনাল উপরে যে আছে একটু আঘাত করতে পারবে, ওর সেম সময়ে আমরা যে আছে ইমিডিয়েটলি যে আমার ভিকটিম আছে ওর টাকা রিকভারি করে ওনাকে ফেরত দিতে পারবো, ওর জন্য আমরা চেষ্টা করছি। ওর জন্যে আমরা আমার লার্নেড সিপি সাহেব আছে ওনার নির্দেশে একটু রিকভারি সেল আমার সাইবার পিএসে রেডি করলাম, যার মেন উদ্দেশ্য হচ্ছে যে সাইবার প্রতারণা হচ্ছে ওর মধ্যে যে আপনার ভিকটিম আছে ওর টাকা কিভাবে ব্যাংকের যে স্টেটমেন্ট আছে ওটা মেটিকুলাসলি অ্যানালিসিস করার পরে যেখানে যেখানে ডিপ পকেট থাকবে বা রিকভারি হয়েছে স্যালুট জানাই পুলিশ প্রশাসনকে। দেরি হচ্ছে বা কিছু হচ্ছে ওর জন্যই আমরা চেষ্টা করছি। খবরে সুনন্দা, SB ওয়ার্ল্ড নিউজ। রিগার্ডিং আমার সাইবার ক্রিমিনাল আমরা গত 4-5 মাস মধ্যে যে আছে মোর দ্যান 70-80 লোককে আমরা ধরেছি বিভিন্ন বিভিন্ন এরিয়াতে। অ্যাকচুয়ালি আমার একটা ইম্পর্টেন্ট ইনস্ট্রুমেন্ট যেটা রুট ক্যানেল করি সেটা খারাপ হয়ে গেছে, ভেরি ইম্পর্টেন্ট, বিদেশি ইনস্ট্রুমেন্ট, আমেরিকান। তো এখানে রিপেয়ার হয় না, ওটা গুরগাঁওতে পাঠাতে হয়। আমি পাঠিয়েছিলাম, তো অনেক দেরি হচ্ছিল। তো একদিন আমি ভাবলাম এত দেরি হচ্ছে, আমার পেশেন্টদের খুব অসুবিধা। তো ওরা বলে একটা নম্বর দেয়, আমি বার করি ফোন থেকে, যে ওই নম্বরটাতে আমি ফোন করি। ফোন করে ওই নম্বরটা থেকে বলে ঠিক আছে এটা আপনার হয়ে যাবে, আপনাকে 1 টাকা দিতে হবে, আপনি লাইনটা একটু ধরে রাখুন। তো এইটাই আমার ভুল হয়েছে, মিনিট 10 আমি লাইনটাকে ধরে রেখেছিলাম। এর মধ্যেই ওরা আমার অ্যাকাউন্টটাকে হ্যাক করে নেয়। অ্যাকাউন্টটা হ্যাক করে নেওয়ার পর আমার মেয়ে বললো, বাবা এটা তো মনে হচ্ছে তোমার অ্যাকাউন্টটা হ্যাক করে চলে। তো আমি খুব তাড়াতাড়ি ব্লক করে দিয়েছিলাম, কিন্তু যেটা আমার ভুল হয়েছিল, আমি তো ডাক্তার এত বুঝি না, আমার ইন্টারনেটে আমি একটা কোন ব্যাংক কোথাকার ব্রাঞ্চ দিলাম, দিয়ে বলে যে আপনার পাসবইয়ে এখন কত আছে। আমি বললাম সেটা তো আমি বলতে পারবো না কত আছে। তো যাই হোক, তা বললো না, আমি বলছি পাসবইয়ের কথা জিজ্ঞেস করছেন কেন, আমি তো টাকাটা তো আপনাকে আমার অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দিয়েছি এখানে। বললো ও আচ্ছা, তাহলে শুনুন এটা তো আপনার এখানে এক্ষুনি হয়ে যাবে, আপনি চিন্তা করবেন না। মানে 2-3 জনে বলছে কথা, বাস্তব সব। আপনি একটা কাজ করুন, আপনার ডেবিট কার্ডটার একটা ছবি পাঠান। আমিও পাঠিয়ে দিয়েছি, কনফিউজ হয়ে গেছি তখন আমার মাথা আর কাজ করছে না, এমন ব্রেন ওয়াশ করে দিয়েছে 3-4 জনে মিলে। তো ডেবিট কার্ডটা যে পাঠিয়েছি ওরা স্ক্রিন শেয়ার করে নিয়েছে, 3.5 লাখ স্ক্রিন শেয়ার যে করেছে। তারপর আর কোনো কথা নেই ওই তরফ থেকে। তারপর দেখি আমার অ্যাকাউন্ট থেকে ঝপঝপ করে টাকা বেরোচ্ছে, 20,000, 30,000, 50,000। সঙ্গে সঙ্গে আমি দৌড়ে আমার ব্যাংকটা ছিল আমার বাড়ির পাশেই, স্টেট ব্যাংক রঘুনাথপুর ব্রাঞ্চ, তেগুড়িয়ার। ম্যানেজারের সঙ্গে দেখা করে আমি বললাম দেখুন এই হচ্ছে।